সামনে উপস্থাপন করলে আপনারা সেই বিষয়টি আরেকটু আপনারা ক্লিয়ার হতে পারবেন আশা করি। দেখুন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস দ্বারা বর্ণিত, আমাদের আয়েশা বলেন ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাকারাতু ফাইদা বিল বাকি فقال كنت تخافين أن تخيف الله عليك ورسوله فقلت يا رسول الله إني جننت أنك أتيت بعد نساك فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد الشعر كنام قلب زلزل الله أكبر. أما عائشة الصديقة রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাহাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রিয় সাথী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা থেকে হারিয়ে ফেললাম। আমার বিছানায় তিনি রাত্র যাপন করতেছেন। ফাফারাস্তু, আমি আর সহ্য না করতে পেরে আমার প্রিয় স্বামীকে খুঁজতে বের হয়ে গেলাম। খুঁজতে গিয়ে আমি দেখতে পেলাম আমার প্রিয় স্বামী জান্নাতুল বাকিতে তিনি অবস্থান করছেন। মুর্তিকানদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, কলিজার টুকরা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে শাহীদ এবং হাজার হাজার সাহাবে কেরাম, প্রায় 10,000 সাহাবীর কবর রয়েছে জান্নাতুল বাকিতে। সেখানে জামানার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেছিলেন। এখন আমাদের সমাজে যারা বলছেন কবর জিয়ারত করা যায় নাই, তাদেরকে আমি বলবো এই হাদিসটা আপনি বলুন। এই হাদিসটা জামে তিরমিজিতে 6ষ্ঠ খণ্ডের 1ম খণ্ডের 6 নং পৃষ্ঠাতে বাবাজি বন্ধুরা স্পষ্ট এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। আম্মা জান আয়েশা বলেন জান্নাতুল বাকিতে আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম। নবী আমাকে প্রথমেই দেখে বলতেছেন ফাকালা কুনতা তাখাফিনা আন তুখিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, ও আয়েশা তুমি জান্নাতুল বাকি পর্যন্ত এসে গিয়েছো, তুমি কি ভয় পাচ্ছ আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করেছে, তোমাকে ঠকিয়েছেন? ফাকুলতু, আম্মা জান আয়েশা বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাকা, আমি ভেবেছি আপনি অন্য কোনো স্ত্রী ঘরে আপনি রাত যাপন করার জন্য চলে গেছেন। ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া। জামানার পয়গম্বর আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়েশা, আমি অন্য স্ত্রীর ঘরে রাত যাপন করার জন্য যাই নাই। আজকের এই রাত্রিটি এত বরকতময় রাত, এই রাত্রির যখন সূর্য অস্ত গেল, অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেছেন। প্রথম আসমানে অবতরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহ মাফের জন্য ডাকতেছেন। এজন্য আমি এই রাতে জাগ্রত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, নিজের জন্য, নিজের উম্মতের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য। আয়া ফুরলি আকতারি মিন আদাদ শেরি বানামিল কলবে, আয়েশা জেনে রাখো এই রাতে কলব বনি কলব নামক একটা পুত্র রয়েছে মদিনার। ওই বনি কলব পুত্রের প্রায় 40,000 বকরি রয়েছে, ছাগল রয়েছে। এই ছাগলের যতগুলো ফসল রয়েছে, এই ফসল সম পরিমাণ আমার উম্মতদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দিবে। বাবাজি বন্ধুরা আমার, জামানার পয়গম্বর জান্নাতুল বাকিতে গিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছেন। বর্তমান কিছু নাখান্দা বান্দা রয়েছে যারা ফতোয়া দিচ্ছে মা বাবার কবর জিয়ারত করা যাবে না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা যাবে না। তারা আমার নবীর এই তিরমিজি শরীফের হাদিসের সাথে বিরুদ্ধাচরণ করছে। কথা ঠিক কি না বলেন? বাবাজি বন্ধুরা আমার, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের ভূমিকার মধ্যে তিনি বর্ণনা করেন যার ঘরে এই তিরমিজি শরীফ থাকবে তার ঘরে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টাই থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি সুনানে তিরমিজি লিখেছেন, লেখার পর স্বপ্নযোগে তিনি দেখতেছেন যে আমার পয়গম্বর ইমাম তিরমিজিকে ডাক দিয়ে বলেছেন, ও ইমাম তিরমিজি, তুমি আমার সুন্নতের গুরুত্বের উপরে কিতাব পড়া লিখেছ, আমি অত্যন্ত খুশি হয়েছি। তোমার ঘরে আমি নবী এই হাদিসের কিতাবের মাধ্যমে 24 ঘন্টা উপস্থিত থাকলাম। মুকদ্দমাতুত তিরমিজির মধ্যে
হয়েছে যাদের ঘরে ইমাম তিরমিজির এই তিরমিজি শরীফ থাকবে, ওই তিরমিজি শরীফ থাকার অর্থ হচ্ছে আমার নবীর সুন্নতটা তার 24 ঘন্টা থাকার কথা, ঠিক কিনা বলেন? যারা ইউটিউবার রয়েছেন, যারা বেদাতের চশমা করেছেন, আমি যে বিষয়টা এখন বললাম তারা সাথে সাথেই বলবে এটা একটা বেদাতি কথা বলছেন, নবী নাকি 24 ঘন্টা তাদের ঘরে থাকবে, এটা নিয়েও তারা তর্ক বিতর্ক করবে, কথা ঠিক কিনা বলেন? এই কথাটি আপনার বুঝতে হবে। তার মানে এটি হচ্ছে ভালোবাসার কথা। আমার একটি বই যদি আপনার ঘরে রাখেন, আমি এটা বলতে পারি আপনার ঘরে আমি থাকলাম, তার মানে এটা আবেগের কথা, ভালোবাসার কথা, কথা ঠিক কিনা বলেন? আপনার বাবা এখন নাই, আপনার বাবা ইন্তেকাল করেছেন, আপনার বাবার চশমাটা যদি আপনি দেখেন, আপনার বাবার কোরআন, যে কোরআনটা আপনি তেলাওয়াত করতেছেন, সেই কোরআনটা যদি আপনার ঘরে থাকে, আপনার বাবার লাঠিটা যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনার বাবা মনে হচ্ছে যে না আপনার ঘরে এখনো আছেন, কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মহব্বতের কথা। আপনাকে একজন একটা আদর গিফট করলো, আমাকে একজন টুপি গিফট করলো, এভাবে বিভিন্ন জন বিভিন্ন জিনিস হাতিয়ে দেয়। যখন সেই জিনিসটা ব্যবহার করতে যায়, তার প্রতিচ্ছবিটা সামনে ভেসে আসে, কথা ঠিক কিনা বলেন? এটি হচ্ছে ভালোবাসার কথা, মহব্বতের কথা। আমার প্রিয় নবীর মানাইয়া সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে জান্নাতে থাকলো। মান সারানি কাবরি ইনদা মামাতি বাদাল মামাতি কামান সারানি ফি হায়াতি। জামানাত পয়গম্বর বলেন আমার কবর জিয়ারত যে আমার ইন্তেকালের পর করলো, কেমন যেন সে আমার জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে ভালোবাসার কথা। নবীকে এখন আমরা কি নবীজিকে রওজা মুবারকে গেলে দেখতে পাই নাকি? সেই চোখ থাকলে আপনি বুঝতে পারবেন, ভালোবাসা আপনার ভিতরে থাকলে। আমার নবী যে বিষয়টি বলেছেন যে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, সে কেমন যেন আমার সাথে সাক্ষাৎ করতে আসলো, এটা হচ্ছে মনের ভালোবাসা, আবেগের কথা, কথা ঠিক কিনা বলেন? আমার জীবনটা আমার সেই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হাদিস খানা নোট করেছেন। আমাদের আয়েশা বলেন আমি বুঝতে বুঝতে জান্নাতুল বাকিতে আমার প্রিয় স্বামীকে পেয়ে গেলাম। তিনি জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী, তার কলিজার টুকরা কন্যা আমার প্রিয় নবী বলেছেন আমার ফাতেমা বুতুল মিন্নি, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করার জন্য আমার নবী উপস্থিত হয়ে গেলেন। এই রাতটা আমার নবী বলেছেন ফাকুমু লাইলাহা, ও আমার উম্মত এই যে নবীর শাবান তুমি সারা রাত জাগ্রত হয়ে নফল নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির আজকার করো, এর মাধ্যমে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ রাশিকে সওয়াবে পরিণত করে দিয়ে দিবে। বাবাজি বন্ধুরা আমার, তাহলে আমরা এখানে আরেকটি হাদিস পেয়ে গেলাম। এই হাদিসটা ইমাম তিরমিজি তিনি তার তিরমিজি শরীফে এনেছেন। এরপরে এই হাদিসটা ইমাম বাইহাকিও তার বাইহাকি শরীফে এনেছেন, এবং আল হাফেজ জাকিউদ্দিন আল মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তার তারগীব কিতাবের তারগীব ও তারহিব কিতাবের মধ্যে তিনি এনেছেন। সম্মানিত সুধী, এরপর দেখুন আমরা আরেকটু ছোট করে চলে এসেছি। আমাদের চতুর্থ পঞ্চম যে দলিল রয়েছে সেটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। দেখুন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যা আমরা এই হাদিসখানা পেয়েছি সুনানে ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ওয়া ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা ফি গhurubish shamsi ইলা as-samaa'i ad-dunya ওয়া ইয়াকুলু আলা বিল মুস্তাগফিরি ফাআগফির লাহু আলা বিল মুস্তারজিকি ফাআরযুকুহু আলা মুবতালা ফাআফি আলা কাযা কাযা হাত্তা ইয়াতলা আল-ফাজ। রাওয়াহু ইবনে মাজাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিরোধী বলেন লাইলাতুল নিসফি মিন শাবান যখন চলে আসে, এই যে শনিবার রবিবার রাত্র আমরা 29 তারিখ 14 তারিখ 14 শাবান দিবাগত রাত্রে যখন আমাদের মাঝে চলে আসবে, এই রাতের বিষয়ে আমার নবী ফাকুমু লাইলাহা, তোমরা রাতে সজাগ হয়ে যাও, রাতটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও। সুমু নাহারাহা, 29 তারিখের পরের দিন যে 30 তারিখ, এই রাতে তো এই দিনে তোমরা রোজা রাখো। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা ফি গhurubish শামস। 14 তারিখ দিবাগত রাত যখনই আগমন করে
সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরলি, কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ফাগফির লাহু, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিব। যারা এখন মসজিদ বন্ধ করে রাখে তাহলে তারা তো বিরাট বিরাট বুজুর্গ হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? তাদের গুনাহ মাফের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তাদের বিষয়ে কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় 114 নম্বর আয়াতে বলেন, ওয়ামানা আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। আল্লাহ তাআলা বলেছেন, আমার আযলামিন মাম্মানা মাসাজিদাল্লাহ, পৃথিবীর মধ্যে তার চেয়ে বড় কে জালেম হতে পারে যে আমি আল্লাহর ঘরটা বন্ধ করে দেয় ইবাদত করার জন্য, আইয়াদ করাবি হাসমুহু, আল্লাহর নাম নিবে, আল্লাহর জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, সেই নামাজের ঘরটাকে তালা দিয়ে বন্ধ করে চলে যায়। ওয়াসাআবি খরাবিহা, তাদের ইচ্ছা হচ্ছে তারা অপচেষ্টা করবে, মানুষদেরকে আমল থেকে দূরে সরিয়ে দিবে, মানুষের আমলগুলো বরবাদ করার জন্য তারা ষড়যন্ত্র করছে। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। আল্লাহ তাআলা বলেন, তাদের কি তারাই যাতে মসজিদে না আসে, আর তারা যদি ভীত সন্ত্রস্ত হয় তওবা করে তাহলে তারা পরবর্তীতে মসজিদে আসতে পারবে। এছাড়া যারা কোনো মানুষকে, ইমানদার ব্যক্তিকে, কালেমা পড়া মুসলমানকে মসজিদে আসতে বাধা দেয়, তারাই যাতে মসজিদে না আসে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা এখন সরকারের বিরোধিতা করছে তারা হচ্ছে সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় জালেম, কথা ঠিক না? আজকে যারা বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে রাস্তাঘাটে তারা আজ মিছিল, মিটিং, বিভিন্ন ধরনের কাজ করছে ধর্মীয় বিভিন্ন বিষয় ইস্যুতে, অথচ এই ধর্মীয় বিষয় নিয়ে আন্দোলন চলছে, অথচ শবে বরাতের রাতে মসজিদের তালা আটকে দিয়ে নিজেও ইবাদত করে না, মানুষও কোরআন হাদিস থেকে আলোচনা শোনার, কোরআন তেলাওয়াত করার পরিবেশ তারা সৃষ্টি করছে না, বন্ধ করে দিচ্ছে। তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালেম, কথা ঠিক না? আল্লাহ তাআলা বলেন যে আইয়াদখুলুহা, তারা যাতে মসজিদে আর প্রবেশ না করে, ইল্লা খায়ফিন, আল্লাহর তো মায়া আছে, আর যদি তারা ভীত সন্ত্রস্ত হয়, তওবা করে এই কাজটি আমরা ভালো করি নাই, এরপর তারা যাতে মসজিদে আসে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের শাস্তি সম্পর্কে বলছেন, লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য দুনিয়ার জমিনে হচ্ছে লাঞ্ছনাদায়ক শাস্তি, দুনিয়ার জমিনে তাদের জন্য বিভিন্নভাবে লাঞ্ছনা রয়েছে, আর তাদের জন্য বিশাল শাস্তির, কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত সুধী, অবশ্যই মনে রাখবেন, আজকে আছে 26, কালকে আছে 27, 28, 29, শনিবার হচ্ছে 27 তারিখ, তাই না? 27, 28 হচ্ছে রবিবার, সোমবার দিবাগত রাতে হচ্ছে শবে বরাত বা লাইলাতুল বরাত বা নিসফু মিন শাবান, কথা ঠিক কি না বলেন? এজন্য মনে রাখবেন, কে কি বলেছে আপনি সেটা খেয়াল করবেন না, আপনি অবশ্যই শবে বরাতে আসবেন, আপনার সন্তানকে নিয়ে আসবেন। হ্যাঁ, যারা বয়োবৃদ্ধ, অসুস্থ, যাদের এজমার সমস্যা রয়েছে, যেহেতু ভাইরাস বেড়ে চলছে, এজন্য তারা ছাড়া বাকি সবাই ইবাদতের জন্য আসবেন, পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য। আপনারা যদি 28 তারিখ রাত্রে ভাত খান, অর্থাৎ রবিবারের রাত্রে যদি ভাত খান, 29 তারিখে একটি রোজা হবে, 29 তারিখ রাত্রে যদি আপনারা সাহারি খান, 30 তারিখে আরেকটি রোজা হবে। দুটি রোজা যারা রাখবেন, আর যারা 3টি রোজা রাখবেন, আগামীকাল শনিবার থেকে আপনারা সাহারি খাবেন। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। এই মাহফিলটাকে পরিচালনা করার জন্য, এই মাহফিলটাকে